আসসালামু আলাইকুম আপু। আমরা রোজা রাখছি তাই না? সারাদিন কিছু না খেয়ে থাকার পর একটু মাথা ব্যথা হলেই আমরা কেমন ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় কখন ইফতারের সময় হবে, কখন এক গ্লাস ঠান্ডা পানি খাবো। একটু কষ্ট হলেই আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। ইফতারে যদি মন মতো ২-৩ পদের খাবার না থাকে, আমাদের যেন আর ভালোই লাগে না। কিন্তু আপু, একবার ভাবুন তো, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার সবচেয়ে আদরের মেয়ে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনি কেমন রোজা রাখতেন? যার ঘরে অনেক সময় দিনের পর দিন চুলা জ্বলত না, ক্ষুধায় পেট পিঠের সাথে লেগে থাকত, কিন্তু তার ইবাদত কখনো থামত না। যিনি সারা দিন রোজা রেখে ইফতারের সময় নিজের মুখের খাবারটুকুও হাসি মুখে আরেকজনকে দিয়ে দিতেন। আজ আমরা কোনো সাধারণ মানুষের গল্প শুনব না। আজ আমরা জানব জান্নাতের নারীদের নেত্রী, আমাদের সবার আদর্শ মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর জীবনের কিছু সহি এবং বাস্তব ঘটনা, যা শুনলে আমাদের চোখ ভিজে যাবে আর আমাদের এই রমজান হয়তো চিরতরে বদলে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই কথাগুলো আপনার অন্তরে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে। কে ছিলেন এই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা? তিনি ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের কন্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আসতে দেখতেন, তিনি উঠে দাঁড়াতেন, তার কপালে চুমু খেতেন এবং নিজের জায়গায় তাকে বসাতেন। সুবহানাল্লাহ। সহি হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা হল আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দেয়। শুধু কি তাই? সহি বুখারী এবং মুসলিমের হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছেন যে ফাতিমা হলেন জান্নাতি নারীদের নেত্রী। আপু, একটু চিন্তা করুন, যিনি জান্নাতি নারীদের নেত্রী, যিনি আল্লাহর রাসূলের মেয়ে, তার জীবনটা কেমন হওয়া উচিত ছিল? দুনিয়ার সব রাজপ্রাসাদ, সব আরাম-আয়েশ তো তার পায়ের কাছে লুটিয়ে পড়ার কথা ছিল, তাই না? কিন্তু না, তার জীবন ছিল একদম অন্যরকম। এমন এক সরল আর সাদামাটা জীবন, যা আজকের দিনে আমরা কল্পনাও করতে পারি না। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর বিয়ে হয়েছিল ইসলামের চতুর্থ খলিফা বীর মুজাহিদ আলী রাদিয়াল্লাহু আনহু-এর সাথে। তাদের সংসার ছিল তীব্র দারিদ্র্যের। ঘরে কোনো দাসদাসী ছিল না। সংসারের সব কাজ মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে করতেন। সহি বুখারীতে একটি হৃদয় বিদারক ঘটনা এসেছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে জাঁতাকল বা চাকি ঘুরিয়ে গম ও যব পিষতেন। দিনের পর দিন এই শক্ত পাথর ঘোরাতে ঘোরাতে তার কোমল হাতে কড়া পড়ে গিয়েছিল, দাগ বসে গিয়েছিল। পানি টেনে আনার কারণে তার বুকি ও কাঁধে কালশিটে দাগ পড়ে গিয়েছিল। ঘর ঝাড়ু দিতে দিতে তার কাপড় ধুলোয় মলিন হয়ে থাকত। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী দাস-দাসী এলো। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার তো অনেক কষ্ট হয়, তুমি তোমার বাবার কাছে গিয়ে একজন খাদিম চেয়ে আনো না কেন? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার কাছে গেলেন, কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদের ঘরে এলেন। এসে কি বললেন জানেন? তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না, যা একজন খাদেমের চেয়েও তোমাদের জন্য অনেক বেশি উত্তম? তারা বললেন, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। নবীজি বললেন, রাতে যখন ঘুমাতে যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়বে। এটি তোমাদের জন্য একজন খাদিমের চেয়েও অনেক বেশি উপকারী হবে। সহি বুখারী। সুবহানাল্লাহ। আপু, খেয়াল করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরো মেয়েকে দুনিয়ার আরাম দেননি, শিখিয়ে দিয়েছেন আখিরাতের পাথেও। আর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও কোনোদিন আর খাদেম চাননি, সেই দাগ পড়া হাত নিয়েই সারা জীবন হাসি মুখে কষ্ট করেছেন। রমজান মাস বা নফল রোজায় মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা-এর ইবাদত কেমন ছিল? মুফাসসিরগণ কোরআনের সূরা ইনসান বা সূরা দাহারের তাফসিরে একটি অসাধারণ ঘটনার কথা উল্লেখ করেন। ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা অসুস্থ হয়ে পড়লেন। আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা মানত করলেন, বাচ্চারা সুস্থ হলে তারা ৩ দিন রোজা রাখবেন। বাচ্চারা সুস্থ হল, তারা রোজা রাখা শুরু করলেন, কিন্তু ঘরে ইফতার করার মতো কিছুই নেই। আলী কিছু জব ধার করে আনলেন।
মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সেই জব পিষে প্রথম দিনের ইফতারের জন্য সামান্য কয়েকটি রুটি বানালেন। সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় যখন তারা রুটিগুলো নিয়ে বসবেন, ঠিক সেই মুহূর্তে দরজায় কড়া নাড়ার শব্দ। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আমি একজন মিসকিন, গরিব, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দেন। মা ফাতিমা ও আলী রাদিয়াল্লাহু আনহুমা নিজের মুখের সেই খাবারটুকু, সেই রুটিটুকু মিসকিনকে দিয়ে দিলেন। তারা শুধু পানি দিয়ে ইফতার করে পরের দিনের রোজা রাখলেন। দ্বিতীয় দিন সারা দিন পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে রোজা রাখলেন। ইফতারের সময় হল, আবার সেই সামান্য রুটি নিয়ে বসলেন। এমন সময় দরজায় আবার আওয়াজ, আমি একজন এতিম, আমাকে কিছু খাবার দিন। তারা আবারও হাসি মুখে নিজেদের পুরো খাবার সেই এতিমকে দিয়ে দিলেন। শুধু পানি খেয়ে পার করলেন দ্বিতীয় রাত। তৃতীয় দিন ক্ষুধার যন্ত্রণায় তাদের শরীর কাঁপছে। সেদিন ইফতারের সময় এসে দাঁড়ালো একজন যুদ্ধবন্দী, সেও খাবার চাইল। সুবহানাল্লাহ, তৃতীয় দিনেও তারা নিজেদের ইফতার বিলিয়ে দিলেন। এই চরম ত্যাগের কারণে মহান আল্লাহ এত খুশি হলেন যে তাদের এই ঘটনাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখার জন্য কোরআনুল কারিমের আয়াত নাজিল করে দিলেন। সূরা ইনসানের ৮ এবং ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আর তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে খাবার দান করে এবং তারা বলে, আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাবার দান করি, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, কোনো কৃতজ্ঞতাও চাই না। আল্লাহু আকবার। এই হল জান্নাতি নারীদের নেত্রীর রোজা। আপু, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের জীবনে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। দিনের পর দিন চুলায় আগুন জ্বলত না, কিন্তু তার মুখে কোনোদিন কোনো অভিযোগ ছিল না। কেন আমার ঘরে খাবার নেই, কেন আমার বাবার এত ক্ষমতা থাকতেও আমি কষ্টে আছি, এমন কোনো কথা তার মুখ থেকে কোনো দিন বের হয়নি। তার দৃষ্টি ছিল দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের চেয়ে আখিরাতের অনন্ত জীবনের দিকে। আজকের দিনে আমাদের জন্য এই মহীয়সী নারীর জীবন থেকে কি শিক্ষা আছে? আমরা নারীরা অনেক সময় মনে করি সেহরিতে ভারী কিছু না খেলে বোধহয় রোজা রাখা যাবে না। ইফতারে টেবিল ভর্তি খাবার না থাকলে রোজাটা যেন অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন, কম খাবারেও রোজা রাখা সম্ভব। যদি অন্তরে তাকওয়া থাকে, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, তবে ক্ষুধা আপনাকে ইবাদত থেকে দূরে সরাতে পারবে না। তিনি শিখিয়েছেন, সংসারের কাজ, শারীরিক কষ্ট, এগুলোর কোনো কিছুই ইবাদত বন্ধ করার অজুহাত হতে পারে না। তিনি শিখিয়েছেন, দান করতে হলে ধনী হতে হয় না। নিজের প্রয়োজন থাকার পরও অন্যকে অগ্রাধিকার দেওয়ার নামই হল প্রকৃত ঈমান। আপু, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, আজ আমাদের ফ্রিজ খাবারে ভর্তি, আলমারি ভর্তি কাপড়, টেবিলে হরেক রকমের ইফতার, তবুও আমরা কত অস্থির। একটু গরম পড়লে আমরা রোজায় ক্লান্ত হয়ে যাই, একটু কষ্ট হলে আমরা আল্লাহর কাছে, মানুষের কাছে অভিযোগ করি, আমার এইটা নেই, আমার ওইটা নেই। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, খালি ঘরে, খালি পেটে, হাতে কড়া পড়া দাগ নিয়েও তিনি ধৈর্য হারাননি। তিনি জানতেন দুনিয়ার এই কষ্ট খুব অল্প সময়ের জন্য। আসল সুখ তো জান্নাতে, যেখানে আল্লাহ তার জন্য নেত্রীর মুকুট সাজিয়ে রেখেছেন। আমরা কি পারি না আপু, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের সেই সরল জীবনের একটুখানি ছোঁয়া আমাদের জীবনে নিয়ে আসতে? এই রমজানে আমরা কি পারি না অভিযোগ করা একটু কমিয়ে দিতে? আসুন না আপু, আজকের পর থেকে আমরা নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ নিই। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের জীবনী থেকে অনুপ্রেরণা নিয়ে এই রমজানে আমরা 4টি কাজ করার চেষ্টা করব। ১. আজ থেকে অভিযোগ কম। গরম, ক্লান্তি বা খাবারের স্বাদ নিয়ে আমরা কোনো অভিযোগ করব না, আলহামদুলিল্লাহ বলে সব মেনে নেব। ২. আজ থেকে অপচয় কম। ইফতারি বা সেহরিতে আমরা খাবার নষ্ট করব না, যা প্রয়োজন ঠিক ততটুকুই আয়োজন করব। ৩. আজ থেকে দান শুরু। প্রতিদিন ইফতারের বসার আগে অন্তত 10টা টাকা হলেও আমরা দান করব, অথবা নিজের ইফতার থেকে অন্তত একজনকে কিছু খাবার বিলিয়ে দেব। ৪. আজ থেকে রোজায় তাকওয়া। শুধু পেটকে ক্ষুধার্ত না রেখে আমরা আমাদের চোখ, কান এবং জিহ্বাকেও গুনাহ থেকে রোজা রাখাব। আপু, দেখতে দেখতে এই রমজানও একদিন শেষ হয়ে যাবে, ঈদের চাঁদ উঠবে। কিন্তু আমরা কি পারব মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের মতো তাকওয়া আর ধৈর্য নিয়ে এই রমজান থেকে ফিরে আসতে? আমরা যেন শুধু উপবাস না থাকি, আমাদের রোজাগুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহায়ের মতো ধৈর্যশীল বানান। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের এই মহীয়সী জান্নাতি নারীদের নেত্রীর পেছনে পেছনে জান্নাতি প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন।
আপু, আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, তাহলে কমেন্ট বক্সে শুধু এটুকু লিখে যান, আমি ধৈর্য শিখব। আপনার এই একটি কমেন্ট হয়তো অন্য কোনো বোনকেও দিনের পথে ফিরতে সাহায্য করবে। ভিডিওটি আপনার প্রিয় মানুষগুলোর সাথে, আপনার বোন বা বান্ধবীদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা ছড়িয়ে দেওয়াও একটি সাদাকা। আর এমন হৃদয় ছোঁয়া এবং সহি ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার অনুরোধ রইল। আল্লাহ আপনার রোজা এবং ইবাদত কবুল করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।